বুঝে বলে গেলাম আমার বিয়া। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? তোমার আব্বারে কয়ে গেছিলাম 7 দিন পরে আইসা তারিখটা জানবো। 7 দিন হয়ে গেছে তো, তাই তারিখটা জানতে আইছি। আমার বিয়ার তারিখ বুঝে বলে গেলাম আমার বিয়া। রং টং মাইকা কোন জায়গা থেকে এলে? এগুলা কিন্তু আমার মধ্যে নাই। আমার আম্মা জান কিন্তু খুব পরহেজগার মহিলা, উনি কিন্তু এসব পছন্দ করে না। এই আমার আম্মা জান খুব পরহেজগার মহিলা না? জি। শুনছো কি কয়? বিয়ার পরে কিন্তু বোরকা পড়তে হইব। এখন থেকে কোনো পরপুরুষের সাথে চলাফেরা করো না, এটা খারাপ। তুমি দেখি কান্দো। তুমি কান্দো না। তোমার আব্বা ওই যে গুন্ডা পান্ডা ভাড়া করছে, এটা কিন্তু খুব খারাপ হইতেছে, খারাপের দিকে যাইতেছে, আরো বাড়তেই থাকবো। এইসব গুন্ডা পান্ডা আমার কাছে কিছুই না, আমি পকেটে বইরা রাখি। আমি কিন্তু বাদশাহ। এই তুমি দেখি কান্দো, বুঝছি তুমি মনে মনে এখনো মাইনে নিতে পারো না। কান্দো না, কান্দো না। আবার কদিন পরে দেখা হইব, বিয়া হইব, বিয়া হইব, বিয়া হইব, বিয়া হইব। পুলিশ কি আমার কথা শুনবে? আব্বু, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন মা? ব্যাগটাতে কোনো গন্ডগোল হয়েছে? হ্যাঁ হয়েছে। কি হয়েছে? একজন বাবা হিসেবে, একজন গার্জেন হিসেবে আমার ইজ্জত সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমার। কি হয়েছে তাই বলো। বাচ্চা সেদিন এখানে দাঁড়িয়ে আত্মহত্যা করবো, এছাড়া আমার আর কোনো উপায় নেই। শুয়ারের বাচ্চা আবার গেটেই ছিল। আব্বু, তোমরা আনুষ্ঠানিক ভাবে মিজানের সাথে আমার আংটি বদল করেছো, তার সাথে তাড়াতাড়ি আমার বিয়ে ব্যবস্থা করো, তা না হলে ওর বাবা মার কাছে আমরা আমেরিকা চলে যেতে বাধ্য হব। কালাম, এরপরেও কি তোমাকে আর কিছু বলতে হবে? না বড় ভাই না, আমি বুঝতে পারছি, আমার আর কিছু কন লাগবো না। তুমি কেমন কত? তোমার না সেদিনকে কইছি পর পুরুষের সাথে নাম আসতে? কে? আমি বাদশাহ। এখানে কি চাই? পরে নিতে আইছি, তুমি চলো তো। এরকম করতেছেন কেন আপনি? হ্যাঁ, আরে ভাই কথা কইতে দেন তো আমারে। এই দেখো তো কি করে। তুমি চলো, আমগো বাড়িতে আজকে বিয়া। আমার বন্ধু ওই যে নবাব, ওর বিয়া। বিয়ার সময় তুমি না থাকলে, আরে ভাই কথা কইতে দেন তো আমারে। বিয়ার সময় তুমি না থাকলে আম্মাজানের পক্ষে সবকিছু করা সম্ভব না। কে তোর আম্মাজান? কোথায় তোর বিয়ে? আমি কি জানি। চলো। হ্যাঁ হ্যাঁ, এই কি করে? তোমরা কই যাও? দাঁড়াও 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 দাঁড়াও। এই কই যাও? মানে তোমার আমি কইলাম আমার বাড়িতে বিয়া, তোমার যাইতে হবো, তুমি চলো। আরে ভাই কি করছেন আপনি? আমরা চিনেন না তো। তুমি চলো। আমি যাবো না। তুমি কাঁদতেছো কেন? ওই সারা তোমার ভালোবাসে, তোমার সাথে প্রেম। আমি তোমার ভালোবাসবো, ভালোবাসবো, ভালোবাসবো। শোনো শোনো, ও গান জানে, আমি কিন্তু গান জানি, আমি গান গাই। এই জগত সংসারে তুমি এমনই একজন, তোমার পরাণ করে অন্তরে রাখবো আজীবন। বেশি মারিস না, আর মারিস না। ও ভদ্রকে বলা, তুমি চলো আমার সাথে। আর ওখানে কোণে এই তোমরা এগুলো একটু ভালো করে সাজাও। আম্মা জান যেন কোন রকম বুঝতে না পারে তোমার আমি জোর করে নিয়ে আসছি, তাইলে কিন্তু মাইরা ফালামু। আম্মা জান, আসো আসো, আহো না।
আম্মাজান আপনার পছন্দের মতো ওনারে নিয়ে এসেছি। এই বাড়িতে বিয়া, উনি না থাকলে কেমন হয়? বাবা আম্মাজান ওদিকে মুখ করলো কেন? রাগ করছে? না, আম্মাজান খুশি হয়েছে, খুশিতে ওইদিকে মুখ ফিরাইয়া হাইসা দিছে। হাসিয়া দিছে? হ্যাঁ, হাসিয়া দিছে। আম্মাজান, আম্মাজান আপনি খুশি হয়েছেন? তুমি তুমি এদিকে আসো, এদিকে আসো, তুমি বসে পড়ো। হ্যাঁ আম্মাজান আপনি একটু উপরে আসেন, আসেন আম্মাজান, আসেন। আম্মাজান আপনার ছেলের বউ আইছে তো, একটু সাজগুজ করতে হয়, একটু ভালো জায়গায় বসতে হয়। এবার ইজ্জত আছেন আম্মাজান। আম্মাজান আপনি এখানে বসেন, বসেন। এই আম্মাজানের জন্য যে কনাগারি কিনে নিয়েছি, নিয়ে যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আম্মাজান আমি অনেক বিয়াতে দেখছি, মহিলাদের বয়স হইলেও বিয়াতে অনেক গয়না পরে, সাজগুজ করে আসে। আজকে আপনি গয়না পরবেন আম্মাজান, গয়না পরবেন। গয়না কই নিয়ে আয়। আম্মাজান এটা আপনি পড়বেন। এদিকে এদিকে এদিকে, পরে দে, পরে দে, পরে দে। আম্মাজান এটা হলো মুকুট, এটা মুকুট, এটা আপনি পড়বেন। ওই পড়া 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 পড়া। আম্মাজান আপনি এগুলি পড়লে আপনার মহারানী ভিক্টির মতো দেখা যাইব। আম্মাজান আপনি একটু পড়েন, আপনি একটু পড়েন, আমার খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আজকে আমার মনটা খুব খুশি। স্যার, যাদের কথা বললেন সবাই তো ক্রিমিনাল। তদন্ত করে দেখা গেছে এর প্রত্যেকটি খুনের পেছনে রয়েছে নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ। বসুন বসুন। নারী নির্যাতন অপরাধ, কিন্তু তার জন্য আইন আছে, আদালত আছে। আইন নিজের হাতে তুলে নেওয়া তো অপরাধ। জি স্যার। ঢাকা এবং রংপুরে একইভাবে নারী নির্যাতনকারীকে খুন করা হয়েছে। এটি বেশ রহস্যজনক ঘটনা। যে করেই হোক আপনারা অপরাধীকে খুঁজে বের করুন, তা না হলে আইনের প্রতি সাধারণ লোক তাদের আস্থা হারিয়ে ফেলবে। মনে রাখবেন, জনগণের জন্যই পুলিশ। আম্মাজান আমি রংপুর যাইতাছি। আম্মাজান খবরের কাগজে দেখলাম একটা মায়ারে নির্যাতন করছে। লোকটা ক্ষমতাবান, পুলিশে ধরতেছে না, এটা খুব অন্যায় আম্মাজান। ওই লোকটারে মায়েরা ফেলতে যাইতেছে। কান্দেন না আম্মাজান, কান্দেন না। আমারে আপনি দোয়া করেন। ওই বাচ্চা, আরে ওই বাচ্চা, ওই যে মালটা দে, সিস্টেম করে দে। বাচ্চা, আরে বুড়ি বাচ্চা কই? ওই কালাম, কালাম বাচ্চা বাড়িতে নেই। তুমি কিসের জন্য এসেছো? ও বহুত বাড়াবাড়ি করতেছে, ওরা আজকে সিস্টেম করবার আইছি। কালাম, বাদশাকে আমার চেয়ে তুমি বেশি ভালো করে চেনো। আমার বাড়িতে তুমি গুলি করেছো, এ কথা বাদশা শুনলে কি হবে তা তুমি ভালো করেই জানো। বাদশা বাড়িতে নেই, সে ঢাকার বাইরে। তুমি চলে যাও। পরে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। আপনার একটাই তো পোলা, সিস্টেম করে তো মুখ খালি হয়ে যাব। আমাদের হুকুম দেন। আরে চামচামি কম করিস, নাইলে একটা কুত্তার রাম গুলি করে রাস্তার মধ্যে ফালায় রাখুন। এই চল, আহ আমরা
কেউ যেন বাদশাহ না জানতে পারে। আমি কোনো গন্ডগোল চাই না, আমি শান্তি চাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই? ওসি সাহেব, এই খবরের কাগজে দেখলাম আপনার থানায় কুসুম নামে একটা মেয়ে নির্যাতিত হয়েছে, রেপড হয়েছে। পেপারে দেখলাম এর আসামি এখনো ধরা পড়ে নাই। কেন বলেন তো? পেপারওয়ালারা তো অনেক কিছুই লেখে। ওরা কি নিজেদের ইচ্ছা মতো লিখছে? লেখছে তো বটেই, মামলা হয় নাই, আসামি ধর্ম কি কইরা? মামলা হয় নাই না নেন নাই? মামলা হয় নাই, নেন নাই মানে? আপনি কি কোনো সাংবাদিক নাকি কোনো গোয়েন্দা অফিসার? না না, আমি এসব কিছুই না। আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হইলে সাধারণভাবে শোনেন। যেই লোকটার বিরুদ্ধে অভিযোগ, সেই লোকটা একটা অসাধারণ লোক। জি জি জি, এই অসাধারণ লোকটা তো পৌরসভার চেয়ারম্যান, তাই না? তাইলে তো শুনছেনই। আচ্ছা, মায়াটা কোথায় আমি একটু জানতে পারি? মায়াটা হাসপাতালে। ঘটনাটা সঠিক কিনা জানি না, তবে এটা রাজনৈতিক কারণে হইতে পারে। হ হ, রাজনীতিরে ভালোই পাইছেন। মানে? এ দেশে রাজনীতি নাম কইরা বড় একটা গাদা আছে। আপনারা আপনাদের সমস্ত অপকর্ম তার ঘাড়ে চাপাই দিয়া খালাস খালাস হয়ে যান। আপনার পরিচয়? আমিও একজন অসাধারণ লোক। আসসালামু আলাইকুম। শালাই কোনো জ্ঞানজাম বাদাইব না তো? শুনলাম তোমার বাবা থানায় মামলা না নেওয়ার জন্য গলায় দড়ি দিয়ে মরছে, সত্যি? আমারও হাসপাতালে আটকে রাখছে বললাম, আমিও মরতে পারতেছি না। তোমার মা নাই? না, এই দুনিয়ার মধ্যে আমার আর কেউ নাই। উনি কে? উনি আমার খালা। বাবা রে, আমি এর নিয়ে পড়ছি ঝামেলাই। কেন? খবরের কাগজে কি লেখছে বাবা, তার জন্য চেয়ারম্যানে কইছে ওরে মাইরে পালাইবো। ওর ঠেকানোর মতো কেউ নাই বাবা। আমি ওরে নিয়ে যাই। আমার কোনো বোন নাই, আমার আম্মা জান আছে, তার কাছেও থাকবো। কুসুম, যাবা? জামু। থামেন থামেন, এই জায়গায়, এই জায়গায় থামেন। নবাব, কোন বাড়ি? ওই পাশে যে জমিদার বাড়িটা, ওই বাড়ির দোতলায় চেয়ারম্যান রাইতে মত। খুব সুন্দর তো। এই, কে তুমি? কে তুমি? হ্যাঁ, এদিকে আয়। আমারে চিনবেন না, আমি অনেক দূরে থাকি। কি চাই? হ্যাঁ, কি চাই? যা চাই তা তো সহজে দিবেন না, জোর করে নিতে হইব। এই, তুমি কই যাও? হ্যাঁ? ভিতরে ঢুকলে কিভাবে? হ্যাঁ, বাধা দিছিল, তুমি ভয় পাই না তো? বাধা দিছিল, আমি মানি নাই। খুদার কসম, অনেক চ্যাংরা বয়সে তো আপনি চেয়ারম্যান হয়েছেন। এই বয়স তো কম, রক্ত গরম। হ্যাঁ, এই কোথায় গেলি তোরা? হ্যাঁ, ওই ভিতরে ঢুকলো কিভাবে? আমি আছি আর আপনি আছেন, আর কেউ নাই। শোরের বাচ্চা, মায়ের যাত্রে রেপ করো শোরের বাচ্চা। হ্যাঁ, কোথাকার বাচ্চা, কোথাকার বাচ্চা।